শাখাতে যতগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আছে সবগুলোতে ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। যদিও আমার ভিডিওটা বানাতে অনেক দেরি হয়ে যাচ্ছে, ভর্তি কার্যক্রম প্রায় চলতেছে, পরীক্ষাও প্রায় সেশন শুরু হয়ে গেছে। তবে আপনারা ভর্তি কার্যক্রমের জন্য গতবার আমি যে একটা ভিডিও আপলোড করেছিলাম, আসলে ভালো একটা সাড়া পেয়েছিলাম, সবাইকে যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস কি, আমি তো ভিডিও বানাইছিলাম কিন্তু ভিডিও সংক্রান্ত হালকা পাতলা হয়তো বা তথ্য আমার কাছে ছিল, যতটুকু ছিল আমি কমেন্ট বক্সে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আপনারা বিস্তারিত জানতে চাইলে কিন্তু আপনারা আজকে কিভাবে বিস্তারিত যোগাযোগ করবেন, কিভাবে ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন, সবকিছু ডিটেলস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে হবে। তো আমরা আজকে আলোচনা করব সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর সেনানিবাস। জাস্ট আমরা শুরুতেই একটু ওর পরিচিতি দিয়ে নিই। আর বাংলাদেশ সেনাবাহিনী যেখানে যে কোনো জায়গায় ইনভলভ থাকে সেখানে আপনাদের একটা আস্থা এবং ভালোবাসার জিনিস কাজ করে, সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, অফলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করে, ভাইয়া এবারে ভর্তি কার্যক্রম শুরু, এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেন বা কিভাবে ভর্তি করা যাবে, কিভাবে যোগাযোগ করবো। আসলে প্রত্যেকটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আছে, মুসলিমের কিছু ছাড়া। তবে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে একাদশ শ্রেণী, মানে 0 থেকে একাদশ শ্রেণীতে। তো আপনারা খুব ভালো আন্তরিকতার সাথে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড পাবলিকের যে মানে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো, সেম ক্যাটাগরি দিয়ে কিন্তু বাংলাদেশের সবগুলাতেই কিন্তু মানে একই ভর্তি প্রক্রিয়া বা একই সিস্টেমে ভর্তি কার্যক্রম শুরু হবে। তো আপনারা অবশ্যই মনে রাখবেন, খুব একটা ব্যতিক্রম হয় বলে মনে হয় না। তো এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। মনে করেন আধুনিক শিক্ষার উপকরণ মাধ্যমে পাঠদান, শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারবেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা মেসেঞ্জার গ্রুপ থাকে, কম্পিউটার ল্যাবরেটরি আলাদা করে স্পেসিফিক ভাবে কম্পিউটার ক্লাস করানো হয়, লাইব্রেরি আছে, লাইব্রেরিতে বাচ্চারা মানে গান বিকশিত করার জন্য যেটা প্রয়োজন সেটা, বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে, ক্যান্টিন এবং অভিভাবক শেড, যেটা রোদুশি সৈয়দপুরে যেটা আছে, রোদুশি নামে পরিচিত, সেটাও আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো মোটামুটি এখানে ফ্যামিলির মানে গার্ডিয়ানরা যখন ছোট বাচ্চা নার্সারিতে বা 1 কেজিতে ভর্তি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক ব্যাক পোহাতে হয়। তো সেই জন্য দেখা যাচ্ছে আপনাদেরকে ফ্যামিলি গার্ডিয়ানরা গেলে রাস্তার উপরে দাঁড়ায় থাকতে হয়। সেই জন্য ভালো দিক চিন্তা ভাবনা করে কর্তৃপক্ষ দেখা যাচ্ছে যে আপনার একটা
মানে ক্যান্টিন বা অভিভাবক শেড বানিয়ে দিয়েছেন আর কি। তো বিএনসিসির ব্যবস্থা আছে, আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে হোক, বাংলাদেশ ক্যাডেট বা বাংলাদেশ বিমান বাহিনীতে, যে কোনো বাহিনীতে বিএনসিসি ক্যাডাররা 30% কোঠায় এগিয়ে থাকে সবসময় ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে। ছাত্র হোস্টেল আছে, ছাত্রী হোস্টেল আছে, অত্র প্রতিষ্ঠানের ল্যাবরেটরিজ আছে, চিকিৎসা সেবা, চিকিৎসা ক্যাম্পেইন আছে, ঠিক আছে। তারপর নিরাপত্তার ব্যবস্থা আছে, নিরাপত্তা প্রহরী কঠোর এবং মানে ভালোভাবে ওরকম মানে স্ট্রংলি আছে, মানে সহপাঠ্যক্রম কার্যাবলী ব্যবস্থা আছে। তারপরে ওইখানে দেখা যাচ্ছে যে অভিভাবক দিবস আছে, শিশু পার্ক আছে, খেলার মাঠ আছে, অডিটোরিয়াম আছে, শ্রেণী শিক্ষক সজ্জিতকরণ আছে, স্কাউট গ্রুপ আছে, স্টুডেন্টদের ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। আমি যদি এগুলো নিয়ে একটা একটা স্পেসিফিক কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক লং হয়ে যাবে ভিডিওটা। উন্মুক্ত শ্রেণী কার্যক্রম আছে, প্রাতিষ্ঠানিক ডায়েরি আছে, বাংলা মোবাইল মেসেজিং সার্ভিস সিস্টেম আছে। আপনার যে কোনো ভাবে শহীদ মিনারের একটা যে স্বাদ, যে আত্মতৃপ্তি, যে বিভিন্ন অকেশনে ওরকম একটা প্রসিডিউর আছে। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে, বেতন ভাতা দিতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে হোক, ট্যাপ আইডির মাধ্যমে হোক, অটোমোশন সফটওয়্যার আছে, ঠিক আছে, অটোমেটিকলি। এর মধ্যে পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের যাবতীয় তথ্য অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে জানা যায়, ঠিক আছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে যেটা প্রতিষ্ঠানের প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলন বন্ধন, আমরা যেটাকে রিইউনিয়ন সৃষ্টির প্রয়াসে 2017 সালে সংগঠিত হয়, যেটা আমরা রিইউনিয়ন বলি আর কি সিভিল ভাষায়। সাইকেল স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ট্যাব আইডির মাধ্যমে স্কুলের বেতন দিতে পারবেন, ভাতা দিতে পারবেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আপনারা মানে বিভিন্ন ধরনের বেতন বা বিভিন্ন অ্যাপ্লাইয়ের ফি সবকিছু ইচ এন্ড এভরিথিং দিতে পারবেন। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং দিয়ে হয়ে যাবে। আসলে ভিডিওতে আরো স্পেসিফিক আপনাদেরকে ভবন বা ওইগুলো দেখানোর চেষ্টা করবো। তো এখানে আপনারা সবসময় জানে থাকেন অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি ছেড়ে দিয়েছে ছেলেদের মধ্যে। তার মধ্যে বাংলা ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম সিস্টেম আছে। তো সৈয়দপুরের আমি এখন যে ওয়েবসাইটটা আছি সেটা সৈয়দপুরের। তো সৈয়দপুরের মধ্যে আছে, দেখেন আপনারা খেয়াল করে দেখবেন, নার্সারি বাংলা ভার্সন 2025 সেশন 530 টাকা অ্যাপ্লাই ফি। আপনি অ্যাপ্লাই করলে মোবাইল ব্যাংকিং হোক যেভাবে হোক আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। নার্সারি ইংলিশ ভার্সন আছে 2025 সেশন। আমি খুবই তাড়াতাড়ি বলতেছি ভিডিওটা যেন একটু লং না হয়। তো 530 টাকা অ্যাপ্লাই করলে আপনি এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং দেখাবে, আপনি পেমেন্ট হয়ে যাবে, আপনি অ্যাপ্লাই হয়ে যাবে, এরকম একটা অ্যাডমিট কার্ড দিয়ে দিবে। তো এই কেজিতে আছে ইংলিশ ভার্সন, হ্যাঁ 530 টাকা সেম। ওয়ানে আছে ইংলিশ ভার্সন 530 টাকা সেম। আপনার মনে করেন এইখানে 530 টাকা, 2 এ আছে 530 টাকা সেম, হ্যাঁ। তারপরে 3 তে আছে 530 টাকা। সবগুলো কিন্তু দেখেন ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন কিন্তু নাই, শুধু বাংলা ভার্সন আছে নার্সারিতে। তো সহজে ভ্যাকেন্সি খালি থাকে না বাংলা ভাষণে। কোচিং টোচিং গেলে সেখানে সদস্যরা বা কেউ যদি ভাষা চেঞ্জ করে বা এলাকা থেকে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাংলা ভাষণ খালি হতে পারে, আর নাই ফুলফিল থাকে। 5 এ আছে ইংলিশ ভার্সন, 6 এ আছে ইংলিশ ভার্সন, 7 এ ইংলিশ ভার্সন, 8 এ ইংলিশ ভার্সন, 9 এ ইংলিশ ভার্সন, মোটামুটি সবগুলো ইংলিশ ভার্সন। বাংলা ভার্সনের ক্লাস খুবই মানে কমই সিট ফাঁকা আছে। তা আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে বিভিন্ন ফ্যাসিলিটি নিতে পারেন, এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আছে। তারপরে এডমিশন সিস্টেম আছে, আপনারা ম্যানেজিং বোর্ডে বা দায়িত্বে প্রাপ্ত কারা আছে ডিটেইলস দেখতে পারবেন, একাডেমিক সম্পর্কে বিস্তারিত সিলেবাস দেখতে পারবেন, অনলাইন অফলাইন ক্লাস রুটিন দেখতে পারবেন, এক্সাম রুটিন দেখতে পারবেন, লিস্ট অফ হলিডে দেখতে পারবেন। এগুলো বিস্তারিত আসলে একটা এখনকার অনলাইনে যুগ, তো এখন মনে করেন যে আপনারা যেভাবে যা কিছু বলি সবকিছু গেটে গুটে দেখা যাচ্ছে আপনারা বের করে ফেলতে পারবেন। ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে বড় একটা ধারণা দেওয়ার দরকার নেই, সবাই এই বিষয়ে খুবই এক্সপার্ট, আমার চেয়ে বড় এক্সপার্ট। দেখা যাচ্ছে এখানে কারা কারা মানে চেয়ারম্যান পদে আছে, প্রিন্সিপাল পদে আছে বা ম্যানেজিং ডিরেক্টরের পদে আছে, এগুলো দেখতে পারবেন। স্পেসিফিক আপনারা শীতকালীন পোশাক পরিচ্ছদ মানে সবকিছু ডিটেলস দেখতে পারবেন। তা আমি আপনাদেরকে এই প্রথম ধাপে যে ভিডিওটা মানে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি দেখাচ্ছে অনলাইনে একটা সার্কুলার বা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটার বিস্তারিত দেখাচ্ছি। এখন চলে যাবো আমরা ভবনের বিভিন্ন পিকচার গুলো দেখার জন্য। পিকচার বলতে ভবনের কিছু স্টিল পিকচার আছে, ওগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো, এমন একই সাথে ভবনের বিভিন্ন সাইট গুলাকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে, ভিডিওটা দেখতে হলে কন্টিনিউ করতে হবে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু, আমার একটা সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন।
কি করতে হবে সেটা সম্পর্কে যদিও আপনাদের অনেকেরই আইডিয়া আছে, অনেকের অভিজ্ঞতা আছে, আমারও একটু অভিজ্ঞতা আমি শেয়ার করি। সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিছু কার্যকরী টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ভর্তি বিজ্ঞপ্তি ও সময়সীমা মনোযোগ সহকারে পড়ুন। আমার আরেকটা ভিডিওতে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে, ওইটার লিঙ্ক আপনাদেরকে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নিবেন। প্রথমেই স্কুল কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত ভর্তির বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন। এতে প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ফি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকবে। সময় মতো আবেদন জমা দেওয়া নিশ্চিত করুন। হ্যাঁ, তো আমার ভিডিওটা যদিও আপনাদের আবেদন নিয়েও না, পুরো মানে বিস্তারিত নিয়ে, সেই ক্ষেত্রে হয়তোবা একটু আবেদনের ক্ষেত্রে আমি লিড হতে পারি। ভর্তি পরীক্ষার প্রস্তুতি। ভর্তি পরীক্ষার জন্য সিলেবাস সম্পর্কে সাধারণ ধারণা নিন। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসে। বাংলা থেকে আসবে বাংলা ব্যাকরণ, রচনা, অনুচ্ছেদ ও সঠিক বানানের চর্চা করুন। কেউ আবার এটা কিন্তু আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন ছোট বাচ্চা যেটা কেজিতে ভর্তি হবে, ওয়ানে ভর্তি হবে, সে তো আর বাংলা ব্যাকরণ পড়বে না, তাই না? তার থেকে যেটুকু নেওয়ার দরকার অতটুকুই নিবে, ওই ডিটেলস নিবে না। তো এই জন্য মানে খুব সংক্ষিপ্ত আকারে এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণ, গ্রামার, শব্দভান্ডার, ভোকাবুলারি, অনুচ্ছেদ লেখা ও অনুবাদ চর্চা করুন। অনুবাদ যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখবে, ছোট বাচ্চা, লিটল বাচ্চা যেটা, ওদের ক্ষেত্রে যখন ভর্তি পরীক্ষা হবে তখন কিন্তু দেখবে বাংলাকে ইংলিশ করা, ডু ইংলিশ, ডু বাংলা, এরকম টাইপের আসতে পারে। ঠিক আছে? তারপরে গণিতের ক্ষেত্রে বেসিক অঙ্কগুলো আসবে, বীজগণিত ও জ্যামিতিক সহজ সমস্যা গুলো সমাধান করতে শিখুন। যেটা 6 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে হয়তো ওরকম ভাবে ডিপলি আসবে। আর বেসিক লেভেল বলতে বাচ্চাদের ক্ষেত্রে যেমন 2 সংখ্যার যোগ, 4 সংখ্যার যোগ, 3 সংখ্যার যোগ, 1 সংখ্যার যোগ, এরকম টাইপের কিছু আসবে। মানে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলতেছি, আবার বড়দের ক্ষেত্রে বলতেছি। সাধারণ জ্ঞান সম্পর্কে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং সাম্প্রতিক ঘটনাবলীর উপর জ্ঞান ভিত্তি করুন। বর্তমান সময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যেহেতু এখন বর্তমান পরীক্ষাটা হচ্ছে বা ভর্তি কার্যক্রম এখনো যদি প্রক্রিয়াধীনে আছে, তখন কিন্তু আপনার এইখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তো আপনারা কিন্তু ওয়েবসাইট থেকেও এটা আবেদন করতে পারেন। বিস্তারিত ওয়েবসাইটে মানে আবেদন করার প্রক্রিয়াটাও কিন্তু এখানে খুব সুন্দর প্রসারিতভাবে দেওয়া আছে। এই কলেজের শৃঙ্খলার মান এবং মনোযোগ, মানে এটা আপনার বলা লাগবে না, বলা বাহুল্য থাকে না। ঠিক আছে? তো এখানে পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনার সেম শৃঙ্খলা ও মনোযোগ বৃদ্ধি করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা জীবনযাপন ও মনোযোগ ধরে রাখে গুরুত্বপূর্ণ। প্রতিদিন নির্ধারিত সময় ধরে পড়াশোনা করুন। একটা নির্ধারিত সময় ধরে পড়াশোনা করবেন। পরিবার ও শিক্ষকের কাছ থেকে সহযোগিতা নিন। তাদের পরামর্শ ও অভিজ্ঞতার ভর্তির প্রস্তুতিকে সহায়তা করতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখুন। অনেকে আছে না যে কনফিডেন্সের অভাব, আমার বাচ্চা কি পারবে, আমার বাচ্চা কি ওদের মতো এরকম চালাক, মানে বোকা, মানে এরকম ধরনের একটা কনফিউশনে ভোগে সব। সেজন্য বলে কনফিডেন্সের অভাব, যেটাকে আত্মবিশ্বাস ধরে রাখার জন্য। পরীক্ষা ভালো করার জন্য আত্মবিশ্বাস থাকা জরুরি। পরীক্ষা দিন, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন, শান্তভাবে কেন্দ্রে যান। এই টিপস গুলো ফলো করলে আপনি মোটামুটি একটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যত কিছু দরকার সবকিছু আপনি ফলো করতে পারবেন। সুযোগ সুবিধা কিছু থাকে, যদি আপনাদের ওরকম অথরিটি বা ওরকম সুযোগ সুবিধা থাকে, তাহলে আমরা হায়ার লবিং করাতে পারেন। মানে আপনাদের আত্মীয় স্বজন অনেকেই আছে যে সেনাবাহিনীতে বড় অফিসার পোস্টে বা ভালো একটা পোস্টে জব করেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা লবিং করাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বক্তব্য করলাম, ভালো থাকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই আপনাদেরকে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতি যত্ন নেবেন, বাচ্চাদেরকে ভালোভাবে ভালো পরিবেশে পড়াশোনা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।